আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমন্ত্রণ সবাইকে আপনাদের প্রিয় চ্যানেল বাংলা ভিশনের পর্দায় রমাদানুল করিমের বিশেষ অনুষ্ঠান উত্তরা ব্যাংক পিএলসি ইসলামে ব্যবসা বাণিজ্য পাওয়ার্ড বাই বিক্রমপুর স্টিল লিমিটেড। আমরা আজকে আলোচনা করব ব্যবসা কখন আমাকে আলোকিত মানুষে পরিণত করে। আর এই প্রসঙ্গ নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে উপস্থিত হয়েছেন তরুণ ইসলামী চিন্তাবিদ, ইসলামী আইনজ্ঞ মাওলানা মুফতি আব্দুল্লাহ আল মামুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা আপনার কাছ থেকে জানতে চাই, সাধারণত আমরা প্রত্যেকের ব্যক্তি জীবনে আমরা দেখি কেউ বিক্রেতা কেউ ক্রেতা। আমি যদি রিক্সায় করে যাতায়াত করতে চাই, রিক্সাওয়ালার সাথেও আমাকে লেনদেন হচ্ছে। দোকানে কাঁচামরিচ কিনতে গেলাম, তার সাথে একটা লেনদেন হচ্ছে। আমরা সবাই চাই যে আমি যখন নেব তখন ভালো নেব, আমি যখন কিনবো ভালোটা কিনবো। কিন্তু এমন অনেক সময় হয় যে আমরা যখন দিচ্ছি তখন কিভাবে অপরকে কম দিতে পারি বা অপরকে ঠকাতে পারি। আসলে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কখন আমি নিজেকে অন্যের জন্য ভালো হিসেবে উপস্থাপন করতে পারবো, কিভাবে পারবো, এই বিষয়ে ইসলামী শরিয়ার কি ব্যাখ্যা রয়েছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। এই বিষয়টাকে আমি বড় একটি বিষয় খুব সংক্ষেপ করে যাতে বোঝানো যায় এজন্য একটা কথা বলি এর আগে। তা হচ্ছে ইসলামে ঈমান আকীদা এটি একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। ঈমান আকীদা যদি কারো শুদ্ধ না হয় তাহলে তার কোনো ইবাদতই কাজে আসে না। ঈমান আকীদার পরে আরেকটি বিষয় ইসলামের মৌলিক বিষয়, এটি হচ্ছে ইবাদত, আল্লাহ তাআলার গোলামি করা, আল্লাহর ইবাদত করা। তৃতীয় আরও একটি বিষয় হচ্ছে মুআশারাত, আরেকটি বিষয় হচ্ছে মুআমালাত। এই যে মুআমালাত একটা বিষয়, এটা ইসলামের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমার ইবাদত, নামাজ, রোজা এটাই শুধু ইসলাম এমনটি নয়, ঈমান আকীদা এটাই শুধু ইসলাম এমনটি নয়, আবার শুধু মুআমালাত মুআশারাত এমনটি নয়, বরং সবগুলো মিলেই হচ্ছে ইসলাম। ইসলামের এটি মৌলিক একটা সৌন্দর্য, যেখানে আকায়েদ ঠিক, ইবাদত রয়েছে, আবার মুআমালাত মুআশারাত রয়েছে। তিরমিজি শরীফের প্রথম হাদিসটিতেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি বলেছেন যে পবিত্রতা ব্যতীত যেমনিভাবে সালাত কবুল হয় না, ঠিক অনুরূপভাবে মানুষের এই অবৈধ সম্পদ দান করলে কবুল হয় না। মুসলিম শরীফে এই হাদিসটি রয়েছে। অনুরূপভাবে কোনো মানুষ তার আমানত যদি রক্ষা না করে, তাহলে তাকে কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় জালিম বলা হয়েছে। আমি রেফারেন্সগুলি উল্লেখ করতে গেলে সময় যাবে। কোরআন হাদিসের মধ্যে এগুলিকে জালিম বলা হয়েছে, যার কাছে যে আমানত রয়েছে সে যদি তার আমানতটা যথাযথ জায়গায় যথাযথভাবে ব্যয় না করে তাহলে তাকে জালিম বলা হয়েছে। জালিম অত্যাচারী বলা হয়েছে। জালিমের জন্য ঠিকানা জাহান্নাম, জালিম আখেরাতে তার জন্য বড় অন্ধকার হবে, এটা তার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হবে। তো আমানতের রক্ষা যে করলো না সে কিন্তু জুলুম করলো, সে কিন্তু অবিচার করলো, সে যেন তার ঠিকানা জাহান্নাম বানালো। তো এই আমানতধারিতা ব্যবসার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ব্যাপার। এই গুরুত্বপূর্ণটা, আমানতদারিতার এই গুরুত্বপূর্ণ বিষয়টা যেমনিভাবে ক্রেতার জন্য প্রযোজ্য, অনুরূপভাবে বিক্রেতার জন্য প্রযোজ্য। এখানেই হচ্ছে আপনি যেটি বললেন যে একজন মানুষ কিভাবে অন্যের জন্য ভালো পারফেক্ট ব্যবসায়ী হবে। যে একজন আমানতদার ব্যবসায়ী, তার ব্যবসার মধ্যে যদি আমানতধারিতা থাকে তাহলে তো সে ভালো ব্যবসায়ী হবে। আমানতদারিতার বিভিন্ন দিক রয়েছে, যেমন একটি দিক হচ্ছে যদি আমি পণ্যটা যে অন্যের কাছে হস্তান্তর করব, এই ক্ষেত্রে তাকে পরিপূর্ণ জিনিসটা বুঝিয়ে দেওয়া, যেমনটি আমি বলেছি এমনটি দেওয়া। এটা যদি ওজন করার বস্তু হয় তাহলে ওজনে যাতে আমি ঠিক দিই। এটা যদি পরিমাপের বিষয় হয়, মাপ করার বিষয়, যেমন কাপড় চোপড় মাপা হয়, এই মাপটা যাতে এই ঠিকঠাক হয়, জমিন মাপা হয়, এই মাপটা যাতে ঠিকঠাক মতো হয়।
যে জিনিসটা আমি তাকে দিচ্ছি একজন বিক্রেতা হিসেবে, ক্রেতাকে যা বলবো, যেটা দেওয়ার ওইটা হুবহু ওই জিনিসটাই দিব। ওটা যদি আমি দেই তাহলেই একজন আমানতদার ব্যবসায়ী হলাম আমি। আল্লাহ কোরআন এটা বলেছেন যে ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইয়াখসিরুন। তো আল্লাহ তাআলা এটা বলেছেন যে দুর্ভোগ তো ওই সমস্ত ব্যবসায়ীদের জন্য যে ব্যবসায়ীরা ওজনে কম দেন। এবং আমরা দেখেছি রব্বুল আলামিন এই কোরআনুল কারীম নাজিল করেছেন আজ থেকে 1430 বছর আগে। এখনো পর্যন্ত আল্লাহ ক্ষমা করুক এমন অনেক মানুষ আছেন তারা নানান রকম কি বলে এটাকে ভনিতা করে, কলা কৌশল করে কাস্টমারদেরকে, বিক্রেতাদেরকে ওজনে কম দেওয়ার চেষ্টা করেন। তাদের কি শাস্তি এসেছে কোরআনে, এটি আপনার কাছ থেকে জানবো ছোট একটি বিরতির পরে। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বাংলা ভিশনের পর্দায় রমাদানের অনন্য অনুষ্ঠান উত্তরা ব্যাংক পিএলসি ইসলামে ব্যবসা বাণিজ্য, পাওয়ার্ড বাই বিক্রমপুর স্টিল লিমিটেড। এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পরেই, সাথেই থাকুন দর্শক। বিরতি পেরে আবার আমন্ত্রণ বাংলা ভিশনের পর্দায়। দেখছেন উত্তরা ব্যাংক পিএলসি ইসলামে ব্যবসা বাণিজ্য, পাওয়ার্ড বাই বিক্রমপুর স্টিল লিমিটেড। আলোচনা করছি একজন ভালো ব্যবসায়ী কিভাবে হতে পারে। কথা বলছেন মুফতি আব্দুল্লাহ আল মামুন। মামুন, আপনি চমৎকার বলছেন ওজনে কম দেওয়া বিষয়ে। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে অসাধু ব্যবসায়ীরা যারা, তারা নিজেরা যখন ক্রেতাকে কোনো জিনিস দেয় তো এটা ওজনে কম দেয়, পরিমাপে কম দেয়, এটা যে বস্তু যেটা যেভাবে মাপা হয়। আর নিজে যখন নেয় তখন সে পরিপূর্ণভাবে বুঝে নেয়, অর্থাৎ নিজেরটা নেয়ার সময় পরিপূর্ণ বুঝে নেয়, অন্যকে দেওয়ার সময় কিভাবে কম দেওয়া যায় এটা হচ্ছে তার চেষ্টা থাকেন। তো এটা সফল ব্যবসায়ী নয়, এটা তো আসলে বিফল ব্যবসায়ী। কারণ দুনিয়াতে তার বারাকা নষ্ট হয় এবং আখেরাতেও তার জন্য ভোগান্তি রয়েছে। কি ভোগান্তি আছে? যেমন আল্লাহ তাআলা এখানে এটা শুরুই করেছেন সূরা মুতাফফিফিন, নামই দিয়েছেন সূরাতুল মুতাফফিফিন। আবার শুরু করেছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা মুতাফফিফ, যারা ওজনে কম দেয়, পাওনাদারের পাওনাটুকুন কমিয়ে দেয়, পরিমাপে কম দেয়, ওজনে কম দেয়, এই তাদের জন্য ব্যবসা বাণিজ্যে যারা এটা কম করে দেয় তাদের জন্য রয়েছে জাহান্নামের কঠিন দুর্ভোগ। ওয়েল, এই জাহান্নামের কঠিন দুর্ভোগ, জাহান্নামের একবারে কঠিনতম শাস্তির মধ্যে একটি হচ্ছে এটি। এর বিশদ ব্যাখ্যায় রয়েছে। এই ব্যাখ্যায় না গিয়ে আমি কথাটা বোঝার জন্য অন্য একটি হাদিস শোনাই। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, আমার সাহাবীরা, বলো তো সবচাইতে অসহায় কে? তো সাহাবায়ে কেরাম বলছিলেন যে যার এই নেই সেই নেই, যার দুনিয়ার সম্পদ নেই, ঘর নেই, বাড়ি নেই, ইত্যাদি ইত্যাদি নেই, তারা তো হচ্ছে বড় অসহায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে না, সবচাইতে অসহায় এবং দুর্ভাগা সাহাবী উম্মত হচ্ছে আমার তারা, যারা হাসরের ময়দানে আল্লাহ তাআলার সামনে হাজির হবেন, তার অনেক নেক আমল রয়েছে, নামাজে ভরপুর, তাহাজ্জুদে ভরপুর, হজে ভরপুর, দান খয়রাত, অনেক 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 ইবাদত নিয়ে সে উঠবে এবং তার কামনা থাকবে যে আমার এত ইবাদত আমল নামা দেখে সে হয়তো সন্তুষ্ট হয়ে যাবে যে আমি জান্নাতে যাব। তো এমন একটা পরিস্থিতির মধ্যে অনেকজন দাঁড়িয়ে যাবে তার বিরুদ্ধে আল্লাহ তাআলার সামনে। কেউ বলবে, আল্লাহ, আমি তো তার থেকে একটা জিনিস ক্রয় করেছিলাম, সে আমাকে ঠিকমতো বুঝিয়ে দেয়নি। আমি তার থেকে 10 কেজি গোশত কিনেছিলাম, সে আমাকে 9 কেজি দিয়ে এইভাবে ফাঁকি দিয়েছেন। আমি তার থেকে জমি ক্রয় করেছিলাম, সে আমাকে কৌশলগতভাবে এইভাবে আমাকে জমি কম দিয়েছে। অর্থাৎ এক কথায় যে পাওনাদার দাঁড়িয়ে যাবেন যারা রাসূল আল্লাহ তাআলার কাছে, সে বলতে থাকবে যে আমি তার কাছে এই পাওনা আছি, সেই পাওনা আছে। তখন সেখানে তো এটা মিটাবার জন্য তার কাছে টাকা পয়সা বা ওই পণ্য আর থাকবে না। সে কিভাবে মিটাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারকে তার আমল নামার থেকে সে যে অনেক নেক নিয়ে এসেছিল এইগুলি দেয়া হবে তার পাওনাদারকে। পাওনাদারদেরকে এই নেকগুলি দেওয়ার পর যখন সে শেষ হয়ে যাবে, তখন পাওনাদারের গুনাহগুলি তার উপর চাপিয়ে দেওয়া হবে। একে তো নিজে অনেক নেক নিয়ে সে আশা করেছিল, এটাও শেষ হইল, আবার অন্যের গুনাহ নিয়ে সে জাহান্নামের কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে গেল। তো এটা অন্যান্য পাওনাদারদের ক্ষেত্রে যেমন হয় নবীজির হাদিসটি, ঠিক অনুরূপভাবে এখানে একজন বিক্রেতা, সে যখন ওজনে কম দিল, পরিমাপে কম দিল, তো এটা অন্যকে ঠকিয়ে সে কিন্তু তার কাছে ঋণী রয়ে গেল। সে কিন্তু তার কাছে ঋণী রয়ে গেল।
এমনি এটা এই ব্যবসায় ওজনে কম দেওয়া এটা কি পরিমাণ ক্ষতি, যেমন কথার কথা এক্সাম্পল যে পবিত্র রমজান মাস, আমরা উদাহরণ হিসাবেই বলছি কথাটা, যে মুসলমান আসলে করতে পারে না, যেমন একজন থেকে ঋণ নিল, এক মুসলমান অন্য মুসলমান থেকে ঋণ নিল যে ভাই রমজান মাস আমার ঘরে ইফতারি নাই সেহরি নাই, তুমি আমাকে ঋণ দাও, আমি 2 দিন পর বেতন পাচ্ছি দিয়ে দিব। সে ঋণ দিল, তো 2 দিন পরে সে এটা দিল না, তো এটা তো সে একটা অন্যায় করলো। তো 3-4 দিন 5 দিন হয়তো এভাবে 1 মাস 2 মাস কেটে গিয়েছে, তারপরও তার একটা সুযোগ থাকে যে ঈদের দিনে ওই ভাইয়ের সাথে সাক্ষাৎ করে, ভাই তোমার কাছ থেকে ঋণটি নিয়েছিলাম রমজানের শুরুতে, আজকে শেষ, আমি তোমার ঋণটি দিতে পারলাম না, আমি বড় অভাবে আছি, আমাকে ক্ষমা করে দাও বা আরেকটু সুযোগ দাও। তো এইটুকুন বললে সে হয়তো ঈদের দিন হিসাবে ক্ষমা করে দেবে অথবা তাকে দেওয়ার জন্য একটা সুযোগ দেবে। কিন্তু যে ব্যবসায়ী ওজনে কম দিল, পরিমাপে কম দিল, তার দোকানে হাজার হাজার কাস্টমার আছে, কত পথিক মুসাফির তার দোকানে আসছে, সে তাকে ওজনে কম দিয়ে দিল, পরিমাপে ঠকিয়ে দিল, তার সাথে কোনোদিন সাক্ষাতেরও সুযোগ নেই, মানে ক্ষমা পাওয়ার এবং কোনো তার যে ব্যবস্থাই নেই। ভুলের প্রায়শ্চিত্ত করবে জি, বা ভুল থেকে ফিরে আসবে সেই সুযোগটা সে পাচ্ছে না। আল্লাহ তাআলা আমাদেরকে এমন ভয়ঙ্কর পাপ থেকে হেফাজত থাকার তৌফিক দান করুন এবং আল্লাহ তাআলা আমাদের সবাইকে ক্ষমা করেন। মুফতি আব্দুল আল মামুন, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই সুন্দর আলোচনা করার জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন আপনাদের প্রিয় চ্যানেল বাংলা ভিশনের আমাদের অরণ্য আয়োজন উত্তরা ব্যাংক পিএলসি ইসলামে ব্যবসা বাণিজ্য, পাওয়ার্ড বাই বিক্রমপুর স্টিল লিমিটেড। আজকে এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল একই অনুষ্ঠানে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।